नमस्कार, आमार नाम डॉक्टर अंजन नस्कर और आज के आमरा कथा बोलबो ভিটামিন B12 एर टेस्ट सम्बन्धे। ভিটামিন B12 होच्छे ভিটামিন B कमप्लेक्सेरই एक ভিটামিন और ভিটামিন B12 आमादेर शरीरे हेल्दी आरबिसि एबं हेल्दी नार्भास सिस्टेमेर जोन्नो अत्यंत प्रयोजन। যারা नन भेजिटेरियान खाबार खान तादेर शरीरे ভিটামিন B12 एर अभाव अतटा देखा जाय ना, कारण बेशिरभाग नन भेज खाबारेই पर्याप्त परिमाणे ভিটামিন B12 থেকে থাকে। তবে যারা পিওরলি ভেজিটেরিয়ান ডায়েট ফলো করেন তাদের মধ্যে এই ভিটামিন B12 এর অভাব সাধারণত বেশি পরিমাণে দেখা যায়। তো এবার আমরা জানবো যে ভিটামিন B12 এর টেস্ট কখন সাধারণত অ্যাডভাইস করা হয়। যদি আপনার ডাক্তারবাবু আপনার শরীরে এমন কোনো লক্ষণ দেখতে পান যেটা সাধারণত ভিটামিন B12 শরীরে কম থাকার কারণে হতে পারে, যেমন ধরুন ডিমেনশিয়া বা মেমোরি লস, তাহলে সেই ক্ষেত্রে ভিটামিন B12 এর টেস্ট করানো হতে পারে। এছাড়াও কারোর যদি হাত পা অসাড় হয়ে যায় বা খুব দুর্বল অনুভব হয় বা স্কিনে হাইপার পিগমেন্টেশন লক্ষ্য করা যায়, তাহলে সেই সব ক্ষেত্রেও ভিটামিন B12 এর ব্লাড টেস্ট করানো হয়। প্রেগনেন্সির ক্ষেত্রে বা ল্যাকটেটিং মাদার্সদের ক্ষেত্রে শরীরে ভিটামিন B12 এর ডিমান্ড অনেকটা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে ভিটামিন B12 এর টেস্ট করাতে হতে পারে। এমনকি কিমোথেরাপি চললে বা এমন কিছু কিছু ওষুধ আছে যেমন ধরুন প্রোটন পাম্প ইনহিবিটর, এই সব জাতীয় ওষুধ খেলে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভিটামিন B12 এর মাত্রা আমাদের শরীরে কমে যায়। এমনকি কারোর যদি সিলিয়াক ডিজিজ বা ক্রনস ডিজিজের মতো সমস্যা থেকে থাকে বা কারোর যদি গ্যাস্ট্রিক বাইপাস অপারেশন হয়ে থাকে, তাহলে সেই সব ক্ষেত্রেও আমাদের শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হতে পারে এবং সেই সব ক্ষেত্রে ভিটামিন B12 এর টেস্ট করানো হয়। এবার আমরা জানবো ভিটামিন B12 টেস্ট কিভাবে করা হয় এবং এই টেস্ট করানোর জন্য আমাদের কি কি প্রিপারেশন নেওয়া উচিত। তো এই ব্লাড টেস্ট বাকি সাধারণ ব্লাড টেস্টের মতনই আমাদের ভেন থেকে ব্লাড কালেক্ট করে তারপর সেই ব্লাড ল্যাবে টেস্ট করার পর আমাদের রিপোর্ট দেওয়া হয়। তবে ভিটামিন B12 এর টেস্ট খুবই সেন্সিটিভ একটা টেস্ট, তো এই টেস্ট সবসময় আমাদের ভালো ল্যাব থেকে করানো উচিত। ভিটামিন B12 এর নর্মাল ভ্যালু সাধারণত 170 থেকে 900 পিকোগ্রাম পার মিলিলিটারের মধ্যে থাকে। আর কোনো ব্যক্তির যদি ভিটামিন B12 এর লেভেল 170 পিকোগ্রাম পার মিলিলিটারের কম থাকে, তাহলে আমরা বলি যে তার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে। তবে ব্লাড টেস্ট করানোর আগে আপনি যদি কোনো ওষুধ নেন বা আপনি যদি কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেন, তাহলে সেটার ব্যাপারে আপনার ডাক্তারবাবুকে আগে থেকে জানাতে হবে। কারণ এমন অনেক ওষুধ আছে, অনেক সাপ্লিমেন্ট আছে যেগুলো নেওয়ার কারণে আপনার ভিটামিন B12 এর রেজাল্টের উপর প্রভাব ফেলতে পারে। এবার আমরা জানবো যে আমাদের শরীরে ভিটামিন B12 এর মাত্রা কম থাকার কারণে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন B12 এর মাত্রা শরীরে কম থাকার কারণে এল্ডারলি পেশেন্টসদের মধ্যে পার্নিশিয়াস অ্যানিমিয়া হতে পারে। পার্নিশিয়াস অ্যানিমিয়া সাধারণত এল্ডারলি পেশেন্টসদের মধ্যে হয়, কারণ এল্ডারলি পেশেন্টসদের মধ্যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা আমাদের স্টামাকে তৈরি হয়, তো এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হওয়ার মাত্রা অনেকটাই কমে যায় আমাদের বয়স বাড়লে। আর পার্নিশিয়াস অ্যানিমিয়া ছাড়াও আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে ভিটামিন B12 রক্তে কম থাকার কারণে। এবার আমরা কথা বলবো কোন কোন খাবারে ভিটামিন B12 এর মাত্রা পর্যাপ্ত পরিমাণে থেকে থাকে বা কি খেলে আমাদের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সাধারণত সব নন ভেজিটেরিয়ান খাবারই যেমন ডিম, মাছ, মাংস এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 থেকে থাকে। এবারে যারা ভেজিটেরিয়ান ডায়েট ফলো করেন সেই ক্ষেত্রে আপনি বাদাম নিতে পারেন, মিল্ক, ডেয়ারি প্রোডাক্টস যেমন চিজ, পনির, ছানা এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 থাকে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে কি কি চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো সম্বন্ধে আমরা সংক্ষেপে একটু জেনে নেব। এবারে ভিটামিন B12 এর চিকিৎসা সাধারণত সাপ্লিমেন্টসের মাধ্যমে করা হয়। এবারে ভিটামিন B12 সাপ্লিমেন্ট ট্যাবলেট ফর্মে হতে পারে, সিরাপ ফর্মে হতে পারে বা ইনজেকশন ফর্মে হতে পারে। এর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল ভিটামিন B12 ইনজেকশনের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। তো ভিটামিন B12 ব্লাড টেস্ট সম্বন্ধে এই ভিডিও আজ এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।